হি পার্টেড, সে পৃথক হয়েছিল, সে আলাদা হয়েছিল। এই পার্ট অর্থ হচ্ছে কি পৃথক হওয়া, আলাদা হওয়া বা বিচ্ছিন্ন হওয়া। হি পার্টেড, সে আলাদা হয়েছিল ড্যাশ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, ইন টিয়ার্স। ইন টিয়ার্স একটা ইডিয়ম, সেটার অর্থ হচ্ছে কি দুঃখ নিয়ে বা কষ্ট নিয়ে বা দুঃখ বরাক্রান্ত মন নিয়ে। তাহলে ফুল বাক্যের অর্থ হচ্ছে কি সে তার বন্ধুদের থেকে দুঃখ বরাক্রান্ত মন নিয়ে আলাদা হয়েছিল বা বিদায় নিয়েছিল। এই অর্থে ফুল বাক্যটা ব্যবহৃত হয়েছে। শূন্যস্থানের জন্য অপশন এ তে আছে উইথ, অপশন বি তে আছে ফ্রম, অপশন সি তে আছে অ্যাগেনস্ট এবং অপশন ডি তে আছে বিসাইড। এই প্রশ্নটা সলভ করার আগে সর্বদা মনে রাখবেন এই পার্ট শব্দটা মূলত দুইটা প্রিপোজিশন গ্রহণ করতে পারে। দেখুন, পার্ট ফ্রম সাম প্লাস সামবডি, অর্থাৎ পার্ট শব্দটার পরে যদি সামবডি অর্থাৎ কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকে তাহলে ফ্রম বসবে। আবার পার্ট উইথ প্লাস সামথিং, পার্ট শব্দটার পরে যদি সামথিং মানে কোনো ব্যক্তির কথা উল্লেখ না থেকে কোনো বস্তুর কথা উল্লেখ থাকে তাহলে উইথ বসবে। তো চলুন এখানে দেখি। হি পার্টেড, সে পৃথক হয়েছিল, হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে কি হবে হিজ ফ্রেন্ডস, এখানে ব্যক্তির কথা আছে। তাহলে যেহেতু পার্টের পর ব্যক্তির কথা আছে, আমার কথা ছিল ব্যক্তির সামবডি মানে ব্যক্তির কথা থাকলে ফ্রম বসাবো, তাহলে এখানে কি বসাবো হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, সে তার বন্ধুদের কাছ থেকে দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে পৃথক হয়েছিল বা ছেড়ে এসেছিল।